আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস, তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো, তাহলে সরকারটা কত ভালো। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো। কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা। যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাবে। তা না করে কেউ যদি এই জালিমকে ভোট দিয়ে শক্তিশালী করে, তার ঈমান আছে? তাহলে যত মুফতি মৌলানা বক্তা সব দেখছেন কি অবস্থা, ভাবছেন এদের যদি দম থাকে আমার সঙ্গে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে বসুক না। শুনছেন তো নাকি? কোন যুক্তিতে, কোন দলিলে এরা প্রমাণ করবে? একটাই কথা বলবে, বিজেপিকে রুখতে হবে। তো তাই তো বিজেপিকে যদি রুখতেই হয় তো বিজেপিকে তো আমরা রুখবো, কারণ বিজেপি সব থেকে বড় দুশ্মন মুসলমানদের। তো বিজেপিকে রুখার জন্য বিজেপির বুনের ঘাড়ে দায়িত্ব দিলি কেন? ওর জন্মটা তো হয়েছে 1998 কংগ্রেস থেকে শেষ করবে বলে টিএমসি দলটা জন্ম দিয়েছে বিজেপি। কে বলছে? বিজেপির লোকেরাও বলছে, টিএমসির লোকেরাও বলছে। বলেছে না বলেন? বিজেপির লোকেরা বলছে টিএমসিকে ভোট দাও, টিএমসির লোকেরা বলছে বিজেপিকে ভোট দাও। বলছেন না বলেন? এই যে আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ও নিজেই বলছে, ও নিজেই বলছে। আবার আমাদের সরকার বলছে আমার প্রিয় লোক, যাকে কিছুদিন আগে বলেছে বোম মারিস, তো সরকারের প্রিয় লোক হচ্ছে বোম বাঁধালো, তাহলে সরকারটা কত ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? ছেলেরা গাচ্ছে দিচ্ছেন তো, খুব মনে কষ্ট দিচ্ছি নাকি? মনে খুব কষ্ট হয় আর দাওয়াত করবেন না। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দাওয়াত যদি না হয় আমি বেঁচে যাব। হক কথা বলার জায়গাও থাকবে না, বলবো না, ঘরে চুপ করে বসে থাকবো। কথা শুনছেন না? আর এসে যদি না বলি, জাহান্নামের কেঁচি দিয়ে জিভকে কাটবে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা। জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। হুজুরের বেটা বলে কি লাট সাহেব নাকি? হ্যাঁ, তাহলে বললে তোরা গাল দিবি, আর না বললে আল্লাহ শাস্তি দেবে। তোদের গাল খেতে রাজি তো আল্লাহ শাস্তি খেতে রাজি নয়। গাল দে, যত খুশি দে, কিন্তু মনে রাখিস মরণ কিন্তু ফেরাউনেরও হয়েছে, নমরুদেরও হয়েছে, আবু জেহেলেরও হয়েছে, উদবারও হয়েছে। সেদিন ছিল ফেরাউনের সঙ্গে মুসা নবীর লড়াই, সেদিন ছিল ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবীর লড়াই। শুনছেন? সেদিন ছিল ঈদের বিরুদ্ধে হোসাইন পাকের লড়াই, সেদিন ছিল মুজাদ্দিদ আলপেসানির হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই, সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের লড়াই। আজকে কোরআন ও ইসলামের দুশ্মন দিদি মুদির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকীর লড়াই। আমার সাথে থাকবেন না? থাকবেন না? হাত তুলে বলুন। মার খেতে হবে, জেল খাটতে হবে, ঘর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আবার ওই ভান্ডার বন্ধ করে দেবে মা বোনেদের, কত হুমকি দেবে। সব হুমকি ঠান্ডা হয়ে যাবে, শুধু চিৎপাত কর দাও, শুধু উল্টে দাও, ব্যাস। কথা বুঝে আসছে না? না, একটাকে রুখতে পারিস না, 2, 10টা, 15টা, 20টা হলে কি হবে ভাবতে পারছেন? কি গো আমার মৌলানা ভাইরা, বুঝছো তো নাকি? হ্যাঁ, আমি কিছু ভুল বললাম, কষ্ট পেলেন? এই আমার ভাই মন খারাপ করে বসেছো কেন? এই সাদা গেঞ্জিওয়ালা, হ্যাঁ হাসো, হ্যাঁ হাসলে ঠিক লাগলে এবারে যে ঠিক আছে, লাইনে আছে। না হাসলেই তো টেনশন, এখানে কেউ বাকি নেই তো, সব ঠিক আছে, কোনো টেনশন করোনি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। বলুন সুবহানাল্লাহ। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা চোর নয়, ডাকাত নয়, খুনি নয়, লুটেরা নয়, ধর্ষকদের সাথে নয়, জালিমদের সাথে নয়, দেশের বিরুদ্ধে নয়। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, গরিবের পক্ষে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মহান স্রষ্টার সৃষ্টির পক্ষে, কাউকে জুলুম করার পক্ষে আমরা নয়। এটাই ইসলাম শিখিয়েছে। তার মানে ইসলামের পক্ষে। আর ইসলামের পক্ষে দাঁড়িয়ে যে মরে তাকে শহীদ বলা হয়, যে বিজয় হয় তাকে গাজী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই। আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, এতগুলো মিডিয়া হচ্ছে,
ওই দালালি করে কারো গদি বাঁচাবার জন্য যারা ভকভক করার মসজিদ মাদ্রাসার কথা মুখ দিয়ে পাওয়া যায় না, ওই হারামখোর জাকাত খেকো মৌলী সাহেবদের কথা আমার সামনে বলবেন না। এরা জাকাত খাওয়া মৌলী সাহেব, এরা এতিম গরিব বিধবা সাহেব গরিবদের টাকা ঝেড়ে খাওয়া মৌলী সাহেব। আর যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হতো তাহলে আমার বিরুদ্ধেও যেমন বলছে এর বিরুদ্ধেও বলতো। মুফতিতে দেখুনি, মৌলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছেন? আলু পটল শাক সবজি কোনো ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি খাবেন? রুচি বলছে খাবো না, কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। তো তুই মৌলানা ভালো কথা, মুফতি ভালো কথা, বক্তা ভালো কথা, পীরজাদা ভালো কথা, কিন্তু যাকে মা বলে ফেলেছিস তুই এই ট্রেনের প্লেটে উঠে পড়েছিস, আর চলবে না। এরা যতটা চেষ্টা করছে এই কোরআন বিরোধী নেতা নেত্রীদেরকে বাঁচাবার, এর থেকে যদি 1% এরা জাতিকে জাগাতো তাহলে এদেশের দুশ্মন, এদেশের গদ্দার এবং ইসলামের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন ওই জালিম কেন্দ্র সরকার তাহলে টিকে থাকতে পারত না। তার দিকে নয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করো, এর ভয় দেখাও আর এর কোলে তোলো। এই বীজখানে যারা দালালি করছে এই দালাল গুলোকে আগে আমাদের চিনতে হবে। কি হয়েছে? তুমি অজ করছিলে না এই কালকে? ঝামেলা শুধু গলা ভাঙলো কেন? হাত পাত ভাঙা দরকার। খুব চিল্লেছো তার মানে? কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, এখন শুনছি। অত জানারও আমার দরকার নেই। আমি এতটুকু জানি এ জাতির সব থেকে বড় ক্ষতি অন্য কোন জাতির লোকেরা করে না। এ জাতির ক্ষতি এ জাতির মধ্যে কিছু মুনাফেক গাদ্দার আছে, তারাই যুগে যুগে করছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, সাবধান করছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজ পাওয়ারে যখন তোমাকে কাটতে আসছে, বাঁচাতে গেলে রাজ পাওয়ার ছাড়া বাঁচানো যাবে না। যদি সম্ভবই হতো তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে সাহাবাদের এবং মদিনাবাসীদেরকে ডেকে নবী আমার ট্রেনিং দিত না যে তোমাদেরকে রাষ্ট্র কায়েম করে রাজ পাওয়ার তৈরি করতে হবে। হ্যাঁ জানি আমার রাসূলুল্লাহর ক্ষমতা আছে, আল্লাহরও ক্ষমতা আছে, কিন্তু বাস্তব দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হবে, সেই শিক্ষাটা নবী দিয়ে গেছে। যে অন্যায়কে রুখতে গেলে সে অন্যায়টা কি দ্বারা করছে সেই পাওয়ার তোমাকে করে ডিফেন্স করতে হবে, তবেই সম্ভব। একটা মুফতি যদি ফতোয়া দেয় কিছু, ওই মুফতির ফতোয়া কাটতে গেলে আর একটা মুফতি দরকার। শুনছেন তো নাকি? আপনি তো মোবাইলের দিকেই তাকিয়ে আছেন, আমার দিকে একটু দেখেন। শুনছেন তো? একটা মুফতি যদি ফতোয়া দেয়, তার ফতোয়াটাকে কাটতে গেলে আর একটা মুফতির কাছেই যেতে হবে যে ঠিক বলেছে কি ভুল বলেছে। একটা কারি যদি কিছু পড়ে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে আর একটা কারি যদি বলে তাহলে মানা যায়, তাই তো নাকি? একটা এলমে তাসাউফ, যারা আল্লাহর ওলি, আধ্যাত্মিক শিক্ষা জগতের উস্তাদ যারা, কেউ যদি বলে এলমে তাসাউফের এই লাইনটা ভুল হয়েছে, আর একটা যদি এলমে তাসাউফের উস্তাদ যদি বলে তবে মানা যায়, সাধারণ লোক বললে মানা যায় না। ঠিক তেমনই একটা রাজনীতির নেতা যখন জুলুম করে তার প্রতিরোধ করার জন্য রাজ পাওয়ার ছাড়া সম্ভব নয়। আর যদি এর বিকল্প যেতে যাও, ওই যেমন ওয়াকফের জন্য রাস্তায় নেমেছিল, জেলে দিয়েছে না দেয়নি? কথা বলেন, ওই জেলে দেবে। বাপেরা, নওজওয়ানেরা, আর একবার বলি মন দিয়ে শোনেন,
এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখছিলা, এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্যে দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করুনি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আর সাজিমে ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায়
যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালে আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেব সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে, নারী দিবে। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেউজ্জতি হতে 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 আজ আমার বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেউজ্জতি হচ্ছে। বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আসে? পিঁপড়ে থাকলে? টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো। তারপরে আস্তে আস্তে কি আসবে? সাপ আসবে। তাহলে গুড়টাই যদি না থাকতো, 2011-র আগে এই বাংলায় বিজেপি ছিল? 2011-র আগে এই বাংলায় এরকম যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে হতো? 2011-র আগে বাংলার লোক শুকিয়ে ছিল? খেতে পেত না? বলবেন তো? তাহলে 2011-র পরেই বিজেপি আসলে কি ব্যাপার? আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার প্রাক্তন বলেছিল না বিজেপিকে ফন্ডে এলে লড়বো। ফন্ডে মানে বুঝেন? বিরোধী দল। তা বিরোধী দলটা বর্তমান কে দায়িত্বে আছে? শুভেন্দু। শুভেন্দুকে চা খাওয়ায় কে? শুভেন্দুর ওখানে গিয়ে প্রতিবাদ করেছে? কথা মাথায় ঢুকছে? খুব ভালো তারে বোঝো বাপ। এদের কথা একটু ভাব, নিজেদের কথা না ভাবিস, না ভাববি, বাচ্চাগুলোর কথা একটু ভাব। এদের কি হবে? এদের পাশে 50টা ছেলে চাকরি করতে যাবে, আর এরা কি করবে? বোঝো বোঝো, আল্লাহ দোহাই দে বলছে। আর কি বলবো বলো, আর কি বলবো? আমার কথায় কষ্ট পেচ্ছ তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো? দিল থেকে বলো, কষ্ট পেচ্ছ? হুজুর সব কথা কেন বলবে, তাই তো নাকি? তাহলে তোমরা চাইছো তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না, এটাই চাইছো নাকি? তাহলে বিপদে যদি পাশে চাও বাপ, তাহলে তো আমাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হলো এটাই, আমি এদিকে আছি, আমার ভাইকে ওইদিকে পাঠিয়েছি, আমার ভাইয়ের সাথ দাও। এটা আমার ভালোবাসার মানুষকে বলা অপরাধ নাকি গো? আমি আমার বাপকে বলতে পারি না? আমার ভাইকে, আমার মা বোনকে বলতে পারি না যে আমার ভাইয়ের সাথ দাও? আমার ভাই যদি যেতে, মুসলিম অমুসলিম যেই হোক, ও নবী বংশের আওলাদ। আর নবীও বলেছে কোরাইশ বংশের নেতৃত্ব মানো। মিশকাত শরীফের হাদিস। কার নেতৃত্ব? কোরাইশের নেতৃত্ব মানো। রাসূলুল্লাহরও কথা আছে। তবেই তো তুমি কামিয়াবি হবে, বরকত আছে। এবং কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমানদার কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মনে হয়? হ্যাঁ, একটাকে রুখতে গিয়ে 5 বছর কি হয়েছে বলতো? পুরো আদা পানি খেয়ে লেগেছে, কি করে ওকে হারানো যায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরেও ইনশাআল্লাহ কামিয়াবি হবে। তা আমি যে কথা বলছি, তাহলে আমার বাপ ভাই মা বোন কোনো বিপদে পড়ে গেলে, প্রশাসনিক হ্যারাসমেন্ট হোক, বাইরে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে হোক, এই যে বাইরে বাইরে সব লাশ হয়ে এসেছিল, কেউ কথা বলেছে? রাজ্য সরকার তো বলতে পারতো, বাইরে রাজ্যকে ফোন করে, এই তোর রাজ্যের লোক আমার রাজ্যে আছে,
তুই যদি আমার রাজ্যের লোককে মারিস তাহলে এখান থেকে তোরটা পাঠিয়ে দেবো, আমারটা লে নেবো। একবার হুমকি দিলেই চুপ হতো না? হতো না? দিয়েছে? কথা মাথায় ঢুকছে? হায় 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 হায়, যেগুলো এখনো দূরে আছে যদি আওয়াজ যায়, আমি চাইবো আল্লাহ হিদায়ত দিক। আর যদি হিদায়ত কপালে না থাকে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ বলুন আমিন। বলবেন না খুশি? আল্লাহ আমিন। প্রথমে পরিবর্তনের দোয়া চাইছি, আমাদের ভাই আমাদের সাথে চলে এসো, বলুন আমিন। আর যদি পরিবর্তন না হওয়ার থাকে তাহলে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। তো ভাই আমার, তাহলে আমি তো বলতেই পারি দুটো লোক, আরে ওর কথা বাদ দে, ও সম্বন্ধে সবাই জানে, 100% সবাই জানে। শুনছেন? 100% সবাই জানে বিষ খেলে মানুষ, বিষ কেউ খাবে? যদি বলা হয় এলাও বিষ, খাবেন কেউ? এই জন্য বলেন। আর শরবতের মধ্যে যদি বিষ দিয়ে বলে এলাও শরবত খাও, অতএব বিজেপি হচ্ছে ডাইরেক্ট বিষ, কেউ খাবে না, কোন মুসলমান খাবে না। ওকে খাবে? আর মমতা হচ্ছে শরবতের সুরাতে ভেতরে বিষ আছে। এই জন্যে বুঝাচ্ছি যে শরবতের ভেতরে বিষ আছে, খাসনি খাসনি খাসনি, বিষের নিয়ে বেশি বুঝাতে লাগে না। কেন? ওর লোক তো দেখতে পাচ্ছে এটা বিষ। অনেকে বলে যে আপনি ওর বেলায় এত কম বলেন কেন? আর ওটা বিষ সবাই জানে, কিন্তু এটা শরবত তো মনে করে খেয়ে ফেলছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ। তো ভাইরা আমার, দুটো লোক, একজন বলছে ওয়াকফ আন্দোলন করলে আমি দুশ্মন হব, আন্দোলন যে করবে তাকে সে তার পুলিশদের জেল দিচ্ছে। আর আরেকজন মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও করেছে এবং জেলও খাটছে মসজিদের জন্য। একজন ইমানদার হিসাবে আমি কি মনে করি যে ওয়াকফের দুশ্মন তার সাথ দেবো না, যা ওয়াকফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবো? জোরে বলুন। তাহলে এই দুজনের মধ্যে একজন রাজ্য সরকার ওয়াকফের আন্দোলন এখানে করতে দেয়নি, কোথা বলেছিল? জেল দিয়েছে না দেয়নি? তাহলে ওয়াকফের দুশ্মন না দুশ্মন নয়? অথচ সিএলি আন্দোলন এখানে করছিল, ছ্যা ছ্যা ক্যা ক্যা করছিল না? আরো কত কি আন্দোলন হ্যাঁ করবে, আমি বিরুদ্ধে নয়, করতে হবে। কেন? রাজ্য পুরো দেশের জন্য যখন আইন হয় সব জায়গায় করবে। কিন্তু মসজিদ মাদ্রাসার বেলায় তোমার বুকে এত ব্যথা হলো কেন? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে ওয়াকফকে বাঁচাবার জন্য নওশাদ লড়ছে, পাশাপাশি রাজনীতির দেশ ও দেশবাসীর জন্য, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া মানুষের জন্য নওশাদ লড়ছে। কিন্তু আমি একজন ধর্মগুরু হিসাবে আমার নজরে যেটা দেখছি, ও সব কাজ করছে ভালো কাজ, সব কাজ ওর পক্ষে সাপোর্ট করার, তার থেকেও একজন আমার মসজিদের প্রেমিক আমি, কোরআনের প্রেমিক আমি। আমার নজরে নওশাদ যখন সুপ্রিম কোর্টে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে, ওয়াকফের জন্য আন্দোলন করতে গিয়ে জেল খাটছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার বড় ভাই হিসাবে তার সাথ দিও আমার দরকার আছে না? না, আমি তার সাথ দিই, অর্থ লাগলে অর্থও দিই, তাকে কখনো ডিফেন্স করতে হলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আপনাদের কারো আপত্তি হয়? এই যে ভাইয়ের সাথ দিচ্ছি, এটা ঠিক করছি না ভুল করছি? কারা কারা ঠিক করছি বলছেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? মা বোনেরা পর্দার আড়ালেই হাত তুলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহকে দেখান। ঠিক করছি তো নাকি? এই ভুল করছি? ঠিক বলছেন তো? ঠিক যখন আমি করছি, আমার সাথে আপনারা নেই? কারা কারা আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, একটু হাত তুলে দেখো। এ কথা সত্য তো? সত্য? সত্য। শুধু দুনিয়ায় না, আখিরাতেও একসাথে, একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়, বলুন আমিন। জোরে হাত তুলে রাখেন, বলুন আমিন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন, থাকবেন না? কেন? আমার ভাই যদি বেশ কিছু পায় তাহলে লড়াই করতে সুবিধা হবে না? হবে না? আপনাদের সুবিধা অসুবিধা হলে ভাইকে বলে করিয়ে দিতে পারবো না? পারবো না? তা আমার এই কথাটা কারা মানবেন একটু হাত তুলে সাক্ষী দেন। কথা ঠিকই তো? 1000 টাকায় বিক্রি হবেন না তো? এই যে 1000 টাকা বারবার বলছি, এখন কি আপনাদের রেট এখন 1000-এ আছে? আর আপনাদের দেগঙ্গার কোনো একটা ছেলে, নাম বলবো না, 1 কোটি টাকা অফার দিয়েছে।
শুধু বলেছে তুই আসতে হবে না, শুধু চুপ করে যা। কত টাকা? রাত তখন 2টো বাজে হবে, 1:30 2টো বাজে হবে কি একটা, যাক 1টার পরে পরে আমি শুয়েছি। তারপর ফোন করছে 2 দিন আগে, ফোন করে আমি যে তোর এই কথাটা আন বলা শখ গেল, কালকে কথা বলবো ওখানে যা, তবে তোকে আমি ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার লোক আছেন না? নাই। 1 কোটি টাকা তাও লিখছে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমার ভালোবাসা না, এটা হচ্ছে ইমান। এটা কি? ইমান। ধরুন আজকে 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার ছেলেটা মরে যায়, কথা বলবেন তো? আজকে ধরুন 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে মরে যান, আপনি কি লাভ হলো? একটু ভাবেন। এ লড়াই রুজি রুটি চাকরি বাকরি 79 বছর ধরে এই লড়াই হচ্ছে। 79 বছর ধরে এই লড়াই আমরা সবাই আমাদেরকে কম বেশি ঠকিয়েছে, কেউ বেশি কেউ কম। আমি হক কথা বলা লোক ভাই, কেউ কষ্ট পেলে কিছু করার নেই, কেউ কম কেউ বেশি। কিন্তু 79 বছর পর আজকের যে লড়াইটা, কি রুজি গেছে, রুটি গেছে, কাজ গেছে, পড়া গেছে, শিক্ষা গেছে, অধিকার গেছে, সব গেছে। আজকে দেখছি আমাদের নাগরিকত্ব চলে যাচ্ছে, আজকে দেখছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। এখন বলছে আমি নাকি কেস করে 30 লাখকে বাঁচিয়েছি, তোর জন্যই তো এসে একটা হলো রে। কত বড় চিটিংবাজ, মিথ্যুক কাজ্জাব দেখেছেন? হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা বলছে আমি এলে বাকিগুলো তুলে দেবো। তুই থাকাকালীন যদি এসআইআর রুখতে না পারিস, তা বাকি আর তুলবি কি করে? তুলতে যদি হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে ঘাসকে তুলে ফেলে দাও, গরুও থাকবে না, ঘাসও থাকবে না, দেখবেন সব সমাধান হয়ে যাবে। গরু বোঝেন তো? ভক্ত বোঝেন না? ঘাস ছিল বলেই তো গরু এসছে। 11-র আগে ঘাস ছিল না, গরুও ছিল না, ঘাস হয়েছে, গরু এসেছে। এখন গরু তাড়াতে গেলে কি করতে হবে? আর ঘাস মারা স্প্রে বেরিয়েছে, তো স্প্রে করো, ঘাস মেরে দাও, গরু এমনি চলে যাবে। কথা কষ্ট দিল? আর কষ্ট দেবো না, অনেক বলে ফেলেছি। কি করব বাপ? আমি ভালোবাসি আমার মসজিদ মাদ্রাসাকে, আমি ভালোবাসি আমার কবরস্থান, ঈদগাহ, খানকাকে, কোরআনকে আমি ভালোবাসি। তাই আমি বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ নবীর হাদিস দিয়ে প্রমাণ করেছি, বিজেপিকে যে ভোট দেবে তার ঈমান থাকবে না। আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি। আজকেও যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে বলুন, আমি বলবো হাদিস। ইচ্ছা আছে? তাহলে তার আগে একটু সালামটা দিয়ে নি একবার। এই সময় যদি কেউ হাদিস না শুনতে চায়, এই ফাঁকে চলে যাক।